নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি আমার রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি বানাবো কুমড়ো শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঘ্যাট। তো আমি কড়াটাকে গরম করে নিই, তেল দিয়ে দিয়েছি একটু কিছু পরিমাণ। কড়া গরম হওয়ার পর এরপর বন্ধুরা আমি দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেলে আপনারা কে কী দেন আমাকে কমেন্ট করবেন। কিন্তু আমি এই রান্নাটা করব আলু বেগুন দিয়ে, সঙ্গে আমি একটু শুকনো লঙ্কা ভেজে নিই। আমি জানেন, আগেও বলেছি আমার একটু শুকনো লঙ্কাটা না দিলে আমার ফ্লেভারটা ঠিক মনের মতো হয় না। শুকনো লঙ্কার যে সেন্ট, ওই সেন্টটাই আমার প্রাণ জুড়িয়ে যায়। আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু উপরে তুলে নিচ্ছি, কারণ নাহলে বেশি পুড়ে যাবে লঙ্কা। দেখুন বন্ধুরা, এরপর আমি কি দেবো বলুন তো? এরপর আমি দিয়ে দেব আলুগুলো, আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে আলুগুলোকে আমি একটু ভাজা করে নেব। তারপর কি করব বলুন? বেগুন যেটা কেটে রেখেছিলাম না বন্ধুরা, এই বেগুনটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো নুন হলুদ। সিম্পল রান্না, ঘরোয়া রান্না। তো আমি এরপর দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এইবার ওটাকে একদম আমি পাকিয়ে নেব সুন্দর করে। তারপর কি করব বন্ধুরা, জানেনই তো, আমি যে কুমড়ো শাকটাকে ভাপিয়ে রেখেছিলাম হালকা করে, সেই ভাপানো কুমড়ো শাকটাকে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব। যেই আমার বেগুনটা আলুটা একটু ভাজা হয়ে যাবে, তখন তো আর কিছু করার নেই, ওটাকে আমায় দিতেই হবে। তো এরপর আমি দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা কুমড়ো শাকটা দিয়ে দিলাম। এবার একটু নাড়ি করে ওদের সবাইকে একসঙ্গে মিশিয়ে নিয়ে মিশাতেই থাকবো বন্ধুরা। কারণ এর মধ্যে আর তো কোনো মশলা যাবে না, ওকে মিশাতেই থাকি। তিনজনকে একটু সুন্দর করে মিশাতে হবে, যাতে ওরা একদম ওদের মধ্যে মনোমালিন্য না হয়। বুঝতে পেরেছেন বন্ধুরা? তো মিশাতেই লাগে, আপনারাও দেখুন আমি মিশিয়েই যাই। তো আমার এটা মিশে গেছে আপাতত। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এটা খেতেও দুর্ধর্ষ লাগে বন্ধুরা। কারা কুমড়ো শাক দিয়ে বেগুন আলু দিয়ে খেয়েছেন ঘ্যাটটাকে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন ঘেটতে ওর মধ্যে থেকে একটু জল ছেড়ে দিয়েছে। আমি এখন এক্সট্রা করে কোনো জল দিইনি, তার কারণ হচ্ছে ওটাকেই বয়েল হতে ওর একটা নিজস্ব যে জল আছে সেই জলটা বেরিয়ে গেছে। এই পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিয়েছি। এবার ওটাকে আমার জলটা শুকাতে হবে, শুকাতে থাক। দেখুন কত জল বেরোচ্ছে বন্ধুরা। এরপর আমি ঢেকে দিই, তা তো আরেকটু সেদ্ধ হয়ে যায়। আমার রান্নাটা বন্ধুরা রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। একটা লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, ভুলবেন না। কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। টাটা, বাই বাই।